আপনি একবার আমার মেয়ের ছবিও দেখেনি। তখনই হঠাৎ করে রুরু দাঁড়িয়ে যায়। এটা দেখে সে অনেক বেশি অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, রাজা সে এইখানে কি করছে? রাজা বলে, তোমার মেয়ের ব্যাপারে আমি ভাববো, এখন তুমি এইখান থেকে যাও। তার যাওয়ার পরে তারা একটু শান্তি হয়, কিন্তু তাদের হাতরা ছড়ে যায়। এটাতে তারা দুজনে অনেক বেশি স্যাড হয়ে যায়। তখনই রুরুর কাছে লুয়ের কল আসে, তোমাকে কাজের মধ্যে তাড়াতাড়ি ফিরে আসতে হবে। রাজা বলে, যাও তুমি তার কাজে। আর সে রেখে ওইখান থেকে চলে যায়। রুরু ভাবে এই হাতরা তো তখন ছোটেনি যখন এটা ছোটার দরকার ছিল, আর এই কলটাকেও এখন আসার দরকার ছিল। পরের দিন সে রাজপ্রাসাদে আসে আর সে মেয়েদের থেকে শুনতে পায় যে রাজার অবস্থা এত একটা ভালো না। সে রাজার রুমের বাইরে এসে নক করে, কিন্তু কেউই দরজা খুলছিল না। তখন সে ভিতরে চলে যায় আর মেডিসিন গুলো পড়ে থাকতে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর বলে, ইউর ম্যাজেস্টি, আপনার কি হয়ে গেল? আর তার উপরে চড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছিল। সে তার মুখ দিয়ে তাকে সিপিআর দিতে যায়। তখনই রাজার জ্ঞান ফিরে আসে আর সে তাকে দূর করে। রুরু বলে, তুমি জেগে গেছো, তুমি কি বিষ খাওনি? রাজা বলে, রাতে আমার ঘুম হচ্ছিল না, এই জন্য আমি স্লিপিং পিল খেয়েছি। রুরু বলে, শুধুই ভয় পাইয়ে দিয়েছ। রাজা বলে, ভয় তো তুমি আমাকে পাইয়ে দিয়েছ, এখন তাড়াতাড়ি করে আমার উপর থেকে নামো। আর সে সরি বলে তার থেকে দূরে চলে যায় আর বলে, আমি কাজে যাচ্ছি। রাজা বলে, তুমি কি নোয়ানকে বলে দিয়েছ? রুরু বলে, না, আমার সাহস হচ্ছে না তাকে বলার। নোয়ান ওইখানে আসে আর বলে, আমি জেনে গেছি। তখন রুরু কিংকে তার সাহায্য করতে বলে। কিং বলে, এখন তোমার মায়ের তোমার কোনোই প্রয়োজন নেই। রুরু বলে, আমি কি তোমাকে এইটা বলেছিলাম বলার জন্য? রুরু বলে, এমন কিছুই না। নোয়ান বলে, বাবা সবসময় মা আমার মা থাকবে আর মা আমাকে সবসময় ভালোবাসে, হ্যাঁ না মা? এটা শুনে রুরু অনেক বেশি খুশি হয়ে যায় আর সে কাজ করতে যায়। নোয়ান বলে, বাবা আপনি কি মাকে মিস করেছেন? রাজা বলে, একদমই না। নোয়ান বলে, তাহলে তো আঙ্কেল লুকে আরো বেশি পরিশ্রম করতে হবে, সেই আমার নতুন বাবা হবে। রাজা বলে, কেন? তোমার বাবা কি তোমার একদমই পছন্দের না? নোয়ান বলে, তুমি আমার জন্য নতুন মা খুঁজছো, তাই মাকেও তো আমার জন্য নতুন বাবা খুঁজতে হবে। তখন কিং রেগে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে রুরুর ফ্রেন্ড রুরুকে জিজ্ঞাসা করে, তুমি এতদিন যাবত কোথায় ছিলে? রুরু বলে, আমি নোয়ানের বাবাকে খুঁজে পেয়েছি। ফ্রেন্ড জিজ্ঞাসা করে, কে সে? আমাকে তাড়াতাড়ি করে বলো। রুরু বলে, আসতে, আর তুমি তাকে উল্টাপাল্টা জিনিস বলতে পারো না। তখনই ওখানে লু আসে। রুরু তাকে বলে, বস প্লিজ আপনি নোয়ানের ব্যাপারটা সিক্রেট রাখবে। লু বলে, একদম না, তুমি জানো নতুন কুইন কে? আমার বোন। আর লু তার বোনকে নিয়ে রাজার সঙ্গে দেখা করতে আসে। লু এর বোন তো রাজাকে দেখেই বলে, আমার ফিয়ন্সে। তখন রুরুর কাশি শুরু হয়ে যায় আর রাজা দেখে যে রুরুর হাতের মধ্যে ব্যথা লেগেছে, তাই রাজা রুরুকে হসপিটালে নিয়ে যেতে লাগছিল। রুরু তার থেকে তার হাতটাকে ছাড়িয়ে নেয় আর বলে, ভুলবশত লেগে গেছে। লু এর বোন রাজাকে বলে, আমরা কি পরের সপ্তাহে বিয়ে করতে পারি? লু রুরুকে জিজ্ঞাসা করে, তোমার কি মনে হয়? রুরু বলে, আমার মনে হয় না আমাকে এইসব কিছুর মধ্যে কথা বলা উচিত হবে। কেউ বলে, তোমার যদি বিয়েটা এত তাড়াতাড়ি মনে হয় তাহলে আমরা প্রথমে এঙ্গেজমেন্ট করে নি। রাজা বলে, কে তোমার সঙ্গে বিয়ে করবে? কেউ বলে, তোমাকে করতেই হবে, কারণ তোমার মা আর আমার মা ছোটবেলায় আমাদের বিয়ে ফিক্স করে দিয়েছে। প্রথমে এঙ্গেজমেন্ট করে নে, আর আমি এই সপ্তাহে তো রুরুকে দিচ্ছি। রুরু বলে, আমাকে? কেউ বলে, হ্যাঁ, কারণ তুমি লু ফ্যামিলির ফার্স্ট হাউসকিপার। রুরু রাজি হয়ে যায়। লু বলে, আমার ঘাড়ের মধ্যে অনেক ব্যথা হচ্ছে, রুরু তুমি আমার রুমে গিয়ে আমাকে মাসাজ করে দিও। রাজাকে দেখে রুরু বলে, আমি তো কোনো প্রফেশনাল না। লু বলে, কিন্তু তুমি অনেক ভালো মেসেজ করো। এসব কিছু দেখে কিং রেগে ওইখান থেকে চলে যায়। তখন কেউ লুকে মারে। পরের সিনে তারা যখন এঙ্গেজমেন্টের সবকিছু তৈরি করছিল তখনই জেনারেল এসে বলে, রাজা এঙ্গেজমেন্টে আসতে পারবে না, কারণ তার একটা জরুরি কাজ পড়ে গেছে। কেউ বলে, রাজা কি আমার সঙ্গে এঙ্গেজমেন্টটাকে ভেঙে ফেলতে যাচ্ছে? জেনারেল বলে, কিনা এই মানি না, আর উনি আপনার জন্য গিফট পাঠিয়েছে। পরের দিনে রুরু জেনারেলের কাছে আসে আর তাকে বলে, তুমি আমাকে ইমার্জেন্সির মেসেজ পাঠিয়েছ, নোয়ান ঠিক আছে তো? জেনারেল বলে, নোয়ান একদমই ঠিক আছে, আর সরি বলে তাকে মেরে অজ্ঞান করে দেয়। পরের দিনে রুরুর যখন জ্ঞান ফিরে, রাজা বলে, তুমি তাড়াতাড়ি করে উঠে যাও। রুরু বলে, ইউর ম্যাজেস্টি, আমি আপনার সঙ্গে এমন গেম খেলতে চাই না। আপনার ফিয়ন্সে আছে, আমি এখনই গিয়ে তাকে নিয়ে আসছি। কিন্তু রাজা তাকে থামায় আর বলে, তোমার স্টুপিড মাথার মধ্যে কি চলতে থাকে, আর তুমি কি ব্লাশ করছো? রুরু বলে, না তো। রাজা বলে, আমার তো এমনই ফিল হয়েছে। রুরু বলে, হয়তো তুমি হ্যালুসিনেশন করছো, আর তুমি চোখের মধ্যে এটা কেনই বা পড়ে আছো? রাজা বলে, কিছু মেডিসিনের কারণে আমি টেম্পোরালি অন্ধ হয়ে গেছি। তোমার কি মনে হয় কিং হওয়া এতটাই সহজ? এইভাবে দেখবেন আমাকে, চোখ ছাড়া
সবই ঠিক আছে। রুরু তাকে চেক করছিল, সে তার হাত ধরে ফেলে আর বলে আমি অন্ধ হয়েছি, পাগল না। রুরু তার হাত ছাড়িয়ে বলে তুমি আমার থেকে কি চাও? রাজা বলে আমি এই সিচুয়েশনে বাইরে যেতে পারবো না, না হলে সবাই জেনে যাবে যে আমি অন্ধ। এজন্য কিছুদিনের জন্য আমাকে বাসার মধ্যেই থাকতে হবে, আর ততদিন তোমাকে আমাকে খেয়াল রাখতে হবে। রুরু বলে কিন্তু আমি কেন? রাজা বলে কারণ আমি তোমাকে বিশ্বাস করি, তুমি আমার লিটল প্রিন্সেসের মা। রুরু বলে আমি কি বারণ করতে পারি? রাজা বলে অফকোর্স তুমি বারণ করতে পারো, আর তুমি যখন তোমার মেয়ের সঙ্গে দেখা করতে যাবে তখন আমিও তোমাকে বারণ করে দিব। তখন রুরুকে হ্যাঁ বলতে হয়। পরের দিনে রুরু ভাবছিল যে রাজা হয়েছে তো কি হয়েছে, সবার উপরে এমন হুকুম কেন করে, আর তার জন্য খাবার তৈরি করছিল কিন্তু ভুলবশত ওইগুলো নিচে পড়ে যায়। তখন সে তাড়াতাড়ি করে তার জন্য ব্রেকফাস্ট অর্ডার করে, আর সে যেগুলো তৈরি করেছিল ওইগুলো নিয়ে তার কাছে আসে আর ভাবে সে আমাকে দেখতে পাচ্ছে না, তাই তাকে এত সম্মান দেওয়ার কোনোই দরকার নেই, আর বলে মেজেস্টি খেয়ে নেও এগুলোকে। রাজা বলে তুমি অন্য কারোর সামনে আমাকে রাজা বলতে পারবে না। রুরু ভাবে ও সে এখন তার আইডেন্টিটি লুকাতে চায়, আর সে উল্টাপাল্টা চেহারা করছিল। রাজা বলে তুমি তোমার নাটক করা বন্ধ করো। রুরু জিজ্ঞাসা করে তাহলে আমি তোমাকে কি বলবো? রাজা বলে তোমার যা ইচ্ছা বলে নাও। রুরু বলে তাহলে কি আমি তোমাকে ম্যাং বলবো? আর বলে আমি তো মজা করছিলাম, আমি কিভাবেই বা তোমার নাম নিতে পারি? বস বলবো। আর সে তার হাতের মধ্যে ব্রেকফাস্ট দেয়। সে নিচে পড়া অমলেটটাকে ওঠাতে লাগে, তখন সে বলে এইটা না অন্যটা খেয়ে নাও, আর বলতে লাগে একটু লেফট আর সেন্টারে। রাজা রেগে বলে কোনটা? রুরু বলে তুমি অনেক বেশি স্টুপিড। রাজা সিঁড়ি দিয়ে নামছিল, তখন রুরু তার সামনে দিয়ে হাঁটছিল। রুরু তাকে বলে আমি তোমার জন্য একটা লাঠি এনে দিয়েছি। রাজা বলে আমার কোনোই প্রয়োজন নেই লাঠি, আর সে পড়ে যেতে লাগে। তখন রুরু তাকে বাঁচিয়ে নেয়। তারা দুজন অনেক বেশি নার্ভাস হতে লাগে, তখন তারা দূরে চলে যায়। তারপরে সে রুরুকে অনেকগুলো ফাইল পড়তে দেয় যাতে সে পরে তাকে শোনাতে পারে, আর রাজা শুধু সই করবে। আর সে এতগুলো ফাইল পড়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে যায়, আর স্বপ্নের মধ্যে কথা বলছিল যে আমি কোন ভুল করেছিলাম যে এই ডেভিলটা আমাকে শাস্তি দিচ্ছে। ডেভিল প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও। রাজা তার হাত ধরে ফেলে আর নার্ভাস হয়ে ছেড়ে দেয়। তখন রুরু জেগে যায়। রুরু তার আগের ব্লাইন্ড ফোল্ডটাকে সরিয়ে আরেকটা ব্লাইন্ড ফোল্ড তাকে পরিয়ে দেয়, আর বলে আগেরটা অনেক বেশি খারাপ ছিল আর এইটা তোমার উপরে অনেক বেশি ভালো লাগছে, আর এটাতে কেউই বুঝতে পারবে না যে তুমি ব্লাইন্ড। রাজা বলে তুমি এই ব্যাপারটা সুযোগ নিয়ে রোয়ানকে আমার থেকে কেড়ে নিবে না তো? রুরু বলে না আমার তো সাহস নেই, কিন্তু আইডিয়াটা ভালোই, আমি এই ব্যাপারে আগে কেন ভাবিনি। তখনই ওইখানে একটা লোক আসে কাপড় ডেলিভারি করার জন্য, আর জিজ্ঞাসা করে এই ছেলেটা কে? রুরু বলে আমরা দুজন হাজবেন্ড ওয়াইফ, আর আমরা দুজন একটু রোম্যান্স করছিলাম। লোকটা বলে তোমার হাজবেন্ডের কি ওইসব কিছু পছন্দ? আমারও ওইসব কিছু পছন্দ, আর আমি তোমার হাজবেন্ডকে আরো কিছু ট্রিক শিখিয়ে দিচ্ছি। সে একটা দড়ি আনে আর তার শার্টের গুদাম খুলে বলে তুমি নার্ভাস হবে না, আর তার গলার মধ্যে দড়ি দিয়ে দেয়। রুরুর তো এইসব কিছু দেখে হাসি আসছিল। কিং জিজ্ঞাসা করে তোমরা আমার সঙ্গে কি করছো? কিন্তু ওই লোকটা তাকে ধরে তাকে অনেক ভালোভাবে বেঁধে দেয়। লোকটা বলে কাজ হয়ে গেছে, আর লোকটা তার পিছনে একটা লাথি মেরে চলে যায়। কিং নিজেকে ছাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু রোরো তার ছবি তুলে রাখে। রাজা বলে এসব কিছু বন্ধ করো, আর ওয়াইফ তুমি আমাকে তাড়াতাড়ি করে খোলো। এটা শুনে তো রোরো অনেক বেশি অবাক হয়ে যায়, আর তাকে বলে তুমি কি আমাকে ওয়াইফ বলেছ? আর সে তার দড়িগুলোকে খুলতে লাগে। রোরো বলে তুমি আমাকে দোষ দিবে না, আর আমি শুধুই তোমার আইডেন্টিটিটাকে লুকানোর জন্য এসব কিছু করেছি। পরের দিনে সে কিং এর ছবি দেখে হাসছিল আর ভাবে আমার এসব কিছু কি হয়ে গেল। সে রাজা আর তার ফিয়ন্সে আছে, তখনই সে কারো আসার আওয়াজ পায় আর ভাবে কোনো চোর তো এসে পড়েনি, আর সে একটা হাতে জিনিস নিয়ে চোরকে খুঁজতে লাগে। রোরো রাজাকে বলে তুমি চুপ থাকবে, আমি তাকে খুঁজছি। রোরো বলে সে আসছে। রাজা বলে কে আসছে? রোরো তার মুখে ধরে বলে তুমি কি একটু চুপ থাকতে পারো না? কিন্তু রাজা চুপ করছিল না, তাই সে তাকে কিস করে চুপ করায়। তখনই ওখানে সাধারণ জেনারেল এসে পড়ে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কিং এর সঙ্গে কি করছিলে? রোরো বলে এমন কিছু না যেমনটা তুমি ভাবছো। কিং তুমি কি দেখতে পাচ্ছ না? কিং বলে আমি দেখতে পাচ্ছি না এর মানে এমন না যে আমার কিছু ফিলও হবে না। জেনারেল বলে তুমি কিং এর সঙ্গে জোরাজোরি করেছো? রাজা বলে সে একটা লোকের সামনে এটা বলেছে যে আমি তার হাজবেন্ড। রোরো বলে এমন কিছুই না, আর আমি ভেবেছিলাম যে একটা চোর আসছে, এজন্যই তোমাকে বাঁচানোর জন্য কিস করেছি। জেনারেল বলে তুমি আমাকে সন্দেহ করছো,
আমি এই বাসাটাকে এত ভালোভাবে মেনটেন করি যে এইখানে একটা মশাও আসতে পারে না। তখনই একটা মশার আওয়াজ আসে আর জেনারেল ওটাকে মেরে ফেলে আর বলে মশা যদি ঢুকেও যায় তাহলে সে মারা যাবে। কিং তাকে ক্ষমা করে দেয় আর রোরো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে তার মুভটা উঠিয়ে ওইখান থেকে চলে যায়। জেনারেল কিং এর থেকে বিজনেসের ব্যাপারে জিজ্ঞাসা করেছিল। কিং বলে কি সব মেয়েদের ঠোঁট কি এমন নরম হয়? এটা শুনে জেনারেল অনেক বেশি অবাক হয়ে যায়। সকালে রোরো ঘুমাচ্ছিল, তখনই তার কাছে কিং আসে। সে বলে গুড মর্নিং হানি, আর কিং বলে গুড মর্নিং ওয়াই। রোরো বলে এত হ্যান্ডসাম হাজবেন্ডকে পেয়ে আমি অনেক বেশি খুশি, আর সে তাকে কিস করতে লাগে। কিং বলে থামো, তুমি আবারও আমাকে হ্যারাস করছো। রোরো বলে এমন কিছুই না, আমাকে ভূত প্রজেস করে রেখেছিল। কিং তার থেকে বালিশটা নিয়ে ফেলে দেয় আর বলে